আমিনুল যে কর্মপরিকল্পনা দিয়েছেন সেখানে অনেক ইউনিক কিছু রয়েছে। ক্রীড়া ক্ষেত্রে একটা বড় ধরনের বিপ্লবের কথা চিন্তা করছেন আমিনুল। আপনি যদি ভালো কিছু করতে চান সেটার পেছনে তো আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং আমি মনে করি যে এটা খরচ না, এই বাজেটটা খরচ হিসাবে চিন্তা করাটা উচিত হবে না, এটাকে আপনাকে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করাটা উচিত হবে। এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে যে স্বপ্ন আমিনুল দেখাচ্ছেন, তাহলে বাংলাদেশ একটা স্পোর্টিং নেশন হিসেবে গড়ে তোলার জন্য যে প্রাথমিক পরিকল্পনা, আমি মনে করি যে সেই প্রাথমিক পরিকল্পনার প্রথম সিদ্ধান্ত হবে এটাই, যে এই জিনিসটা যদি আপনি ঠিক মতো করতে পারেন। সো সেটা করতে হলে আপনাকে অবশ্যই এটা পেশাদারিত্বের কাঠামোর মধ্যে পুরো খেলাটাকে নিয়ে আসতে হবে। অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, যেটা আগেই বললাম, যে এখন পর্যন্ত ক্রিকেট ছাড়া ফুটবলের কিছু অংশ রয়েছে, এবং ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু আপনি যারা ন্যাশনাল টিমে খেলে থাকেন তারা মানে মান্থলি কোনো রেমুনারেশন সেরকমভাবে পান না। তো আপনি সব খেলাকে যদি এই রেমুনারেশনের আওতায় নিয়ে আসতে চাইবেন, তাহলে সেটাতে অবশ্যই বড় ধরনের একটা, আমি বলবো যে একটা ক্রীড়া ক্ষেত্রে একটা বড় ধরনের বিপ্লবের কথা চিন্তা করছেন আমিনুল। এবং সেই আপনি জানেন যে বিপ্লব সফল করতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ধরনের আপনাকে সক্ষমতা দেখাতে হয়। তো সেই সক্ষমতা দেখানোর সময় কিন্তু এখন আমিনুল হকের চলে এসেছে। তারপর আমি মনে করি যে তিনি যেভাবে প্রথম 3 দিন বা 4 দিনের তার কাজের কথা যদি আপনি চিন্তা করতে বলেন আমাকে, আমি দেখেছি যে তিনি যে প্রথম যে 9টি কর্মপরিকল্পনা দিয়েছেন, এই 9টি কর্মপরিকল্পনা কোনোটাই কিন্তু আপনার ঠিক আগের বলা হয় থাকে কি, আমাদের এখানে কোনো একটা জিনিস দেখবেন, আপনি যে কোনো কর্মপরিকল্পনা বা পরিকল্পনা করলে একটা কাট এন্ড পেস্টের একটা বিষয় থাকে, যে আগে কি হয়েছিল কাট এন্ড পেস্ট করে একটা বসিয়ে দিলাম আমরা। গঠনতন্ত্র তৈরি করলেও কিন্তু সেরকমই ভাবেই কাট এন্ড পেস্টের একটা বিষয় থাকে। বাট আমিনুল যে কর্মপরিকল্পনা দিয়েছেন সেখানে অনেক ইউনিক কিছু রয়েছে, সেটা কাট এন্ড পেস্ট নয়, এবং সেটা তিনি সফল করার জন্য যেরকম ভাবে ইচ্ছাটা তার রয়েছে, সেটা আমরা কালকে তার সাথে বৈঠক করেছিলাম, সেখানে তিনি নিজে বলেছেন। এবং সেটা যদি তিনি করতে পারেন, তাহলে খেলার মাঠে তিনি যেরকম ভাবে অনেক ম্যাচ জিতেছেন এবং আমাদেরকে সাফল্য এনে দিয়েছেন, আমি মনে করি যে ক্রীড়ামন্ত্রী হিসাবে সেই ম্যাচ জেতার একটা সুযোগ তার সামনে রয়েছে।